কিন্তু আমরা যারা কুরবানি দিছি কয়জন আল্লাহ রসুলের নামে কুরবানি দিছি? কিন্তু আল্লাহ রসুল তো বিজয় হজে উম্মতের নামে কুরবানি দিছেন, নিজের নামে কম দিছেন, উম্মতের নামে নিজের হাতে দিছেন। আল্লাহ এটা আমার উম্মতের জন্য। উনি তো উম্মতকে বলেন নাই, কিন্তু এইখানেই যারা কুরবানি দাতা আছে একজন বলেন যে কয়বার আল্লাহ রসুলের নামে আপনি কুরবানি দিচ্ছেন? হাত উঠানো যাবে না। আলহামদুলিল্লাহ, কিন্তু প্রতি বছর দেওয়া চাই। এহসান, আল্লাহ রসুলের এহসান, এটা বড় সৌভাগ্যের বিষয়। কিতাবে আছে এক ব্যক্তি আল্লাহ রসুলের জন্য হজ করছেন। আল্লাহ রসুল স্বপ্নে আইসা জিজ্ঞেস করতে, তুমি আমার জন্য হজ করছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তুমি আমার জন্য ইহরাম বাঁধছো? এক একটা আমল ভাঙ্গা ভাঙ্গা জিজ্ঞাসা করছে। বুঝেন ওই ব্যক্তির ভাগ্য খুলছে তো খুলছে কিরকম। আজকে আমি যদি কোরবানি দেই, আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করে তুমি কি আমার নামে কোরবানি দিছো, আয়সা যদি দেখা হয় আর যদি জিজ্ঞাসা করে আমার ভাগ্যটা কেমন হবে? এখন কেউ বলে যদি আমি দিছি কিন্তু এখনো তো দেখি নাই, তাহলে বোঝা গেল আমার ভিতরে কোনো বাধা আছে। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু বাড়ির গেট বন্ধ আছে, ঢুকবো তো ঢুকবো কোন দিকে? ঠিক, সব ঠিক আছে, কিন্তু বাড়ির গেট, আমি ঢুকবো তো ঢুকবো কোন দিক দিয়ে? হতে পারে এরকম কিছু আছে, এখনো ওগুলা পুরা হয় নাই, সুন্নত মতে জিন্দেগি হয় নাই, আল্লাহর রসুলের হুকুম মতো চলা হয় নাই, হইতেছে না। যার কারণে আসতে চাইতেছেন কিন্তু প্রতিবন্ধকতার কারণে কি করতেছেন না, আসতে পারতেছেন না। নাহলে আমার বিশ্বাস কেউ আল্লাহ রসুলের জন্য করবে আর আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবে না, এটা হইতেই পারে না। কেননা আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বড় কি, এটাকে কি বলে, কৃতজ্ঞতা।